বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। দীর্ঘ দিন পর আমি এইভাবে ভিডিও শুরু করছি, কারণ আজ আমার একটা স্পেশাল দিন। আজ আমার মম্পাইয়ের জন্মদিন, সাথে সাথে আমার মাতৃত্বেরও। তো যাই হোক, তো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রতিদেবের আজকে মানে বাড়ি থাকাটা ওর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, কারণ মেয়ে ওর খুব প্রিয়। ঠিক আছে, বাড়িতে থাকতে পারলে ওর ভালোই লাগতো, কিন্তু সম্ভব নয়, অফিস যেতেই হবে আর কি। তো বেরোচ্ছে, বলেছে তাড়াতাড়ি আসবে। বোন এসছে, আমার তো তুলসী এসছে, মা এসছে, সূর্য এসছে। তো ওই আর কি, বড়ো মেয়েটাও রয়েছে। মানে আমার বায়োলজিক্যালি মা হওয়ার আজকে 3 বছর। আমার টুটুল সুইটস যখন হয়েছে বা বাবু যখন হয়েছে, মাতৃত্ব তো তখন থেকেই মানুষের মধ্যে একটা মানে মাসি তো মায়েরই মতন, তো সেখান থেকেই শুরু হয়েছে আর কি। লাগবে না, আমি ধরে আছি। তো যাই হোক, চলো দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমার টুটুল সুইটসেরও বা শরীরটা ভালো নেই, ঠিক আছে। তো দেখা যাক সারাদিন ওষুধ খেয়ে সন্ধ্যের দিকটা কেমন থাকে। আর সন্ধ্যাবেলা তো দিদিভাই আসার কথা আছে, তো যাই হোক না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হ্যাপি বার্থডে বলছেন না, থ্যাংক ইউ বলো। এই ভিডিওটা বেশ অনেকদিন আগেকার ভিডিও, তোমরা বুঝতেই পারছো। ভিডিওটা বুবলাইয়ের জন্মদিনের ভিডিও। জাস্ট এই ভয়েস ওভারটা দেবো, এবং সেই সুযোগটা পাচ্ছিলাম না বলে আমি ভিডিওটা দিয়ে উঠতে পারছিলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। সকাল সকাল অনেক সবজি টবজি নিয়ে বসে গিয়েছিলাম। আর এই যে জামাটা পরে বেরোচ্ছে দেখছো, এইটা বোন বুবলাইকে দিয়েছে। এই যে তিস্তা এসে গেছিলো, আর তিস্তার সাথেও বেরোচ্ছিল। তো বিশেষ কিছু আয়োজন সেরকম করা হয়নি জন্মদিনে বুবলার। আর তারপর যেহেতু তুতুলের শরীর খারাপ, সেই কারণে আরোই মানে তেমন কিছু করা হয়নি। আর তিস্তাদের বাড়িতে গিয়ে যে বুবলা কী করছিল তার একটা ছোট্ট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একটা কথা সেটা হচ্ছে, হ্যাঁ এই ভিডিওটার মধ্যেই শেয়ার করি, সেটা হচ্ছে দুটো ছানা নিয়ে খুব যে মানে নাজেহাল অবস্থা হচ্ছে তা নয়। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড আছে, সে কারণে হয়তো অনেকটা মানে সুবিধাও হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি, তবে কি একটু সময়ের অভাব অনুভব করছি, ঠিক আছে। যতই হেল্পিং হ্যান্ড থাকুক বা বাড়িতে অনেক মানুষ থাকলেও, তো সেক্ষেত্রে দুটো ছানা থাকলে তার একটা আলাদা চাপ সেই বাড়ির মায়ের ওপর, মানে সেই ছানাদের মায়ের ওপর থাকে। যেহেতু ওদের দুজনের সব কিছুই, সূর্য সোনার স্নানটা ছাড়া আর বাকিগুলো আমি মানে করি আর কি, ঠিক আছে। তো যাই হোক, মানে সূর্য সোনা ধরো খাবে বা কিছু, বা যাই হোক এইগুলো, ঘুম পাড়ানো খুব রেয়ার, এগুলো আমি মানে পিসিকে করতে দিই আর কি। তো যাই হোক, চলো ওদের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমার কাছে খুব মিষ্টি। এবং এই সময়গুলোকে আমার মনে হয়, এই সময়গুলো যতদিন চলবে ততদিন আমার সন্তানেরা আমার হাতের নাগালে, আমার বুকের মধ্যে থাকবে। আসলে সন্তান মায়ের বুকে চিরদিনই থাকে, কিন্তু একটু বড় হয়ে গেলে ব্যাপারটা কি, ওদেরও একটা করে আলাদা জগৎ হবে। এখন বেশ এইটাকে আমি খুব মানে কি বলি, উপভোগ করি যে ওদের জগৎ বলতে শুধু আমি, ঠিক আছে। বুবলাইয়া একটু বড় হয়েছে, কিন্তু তাও মা মা করে মানে বুবলাইয়ের কি পাগল। তো যাই হোক, এই যে বুবলাইকে আশীর্বাদ করা হচ্ছে। বুবলাইয়ের প্রথম জন্মদিনটা কেটেছিল ছত্তিশগড়ে, রায়পুরে। আর বুবলাইয়ের এই যে দ্বিতীয় জন্মদিনটা কেটেছিল গত বছর পুজোর সময় পড়েছিল। কিন্তু তখন ওর HFMD হওয়াতে মানে সেই দিনটাও আমার খুব টেনশনের মধ্যে কেটেছিল। তো এইবার এই যে বুবলাইয়ের তৃতীয় জন্মদিন, দেখতেই পেলে তিস্তাও এসে গেছে। আর বুবলাই তো মাজাটা পেয়েই খুশি, ও আর বাকি খাবার খাবে কি। এইটুকুই আয়োজন করা হয়েছিল মুম্বাইয়ের জন্য। ও তো কিছুই খায় না, শুধু ভাত ওর প্রিয়। ওই যে দেখতে পাচ্ছ মাজাটা পেয়ে ওটা নিয়েই খুশি হয়ে গেছে। আর আমার তো তুলসীর তো শরীরটা একটু খারাপ বলে চুপচাপ বসে আছে। ও তো খুব ছটফট করে, তো ওকে না এরকম শান্ত বসে আছে দেখলে মানে নিজেরই কিরকম একটা মন ভার ভার হয়ে যায়। আর এই যে বিকেলবেলা দেখো দিদিভাই এসে গিয়েছে, আর এখানে বেলুন সাজানো হচ্ছে। ওর পিপিরাই বরাবর মানে কোনো অনুষ্ঠান হলে, আমার অ্যানিভার্সারি, সূর্য সোনার মুখে ভাত বা বুবলাইয়ের জন্মদিন, বেলুন সবসময় আমার এই বোনগুলোই সাজাবে। আর এই যে দেখো বুবলাইকে সাজিয়ে দিয়েছি। এই ড্রেসটা পুজোর সময় ওর জন্য নিয়েছিলাম, পুজোয় আর পরাইনি, জন্মদিনে পরাবো বলে রেখে দিয়েছিলাম। তো দেখো বুবলাইয়ের জন্মদিনটা যেহেতু অক্টোবরে, পুজোর একদম আশেপাশে বা কখনো কখনো পুজোর মধ্যে এরকমই জন্মদিন পড়ে।
আর এই যে ছোট্ট ছানাগুলো যাদের সঙ্গে বুবলাই খেলে ধুলে, বুবলাই যাদের মধ্যে বড় হচ্ছে বড় হবে, তাদের নিয়েই ছিল আজকে সন্ধ্যের আয়োজনটা। এই যে আমার সব বোনগুলো এসে গেছে, বোনেরা ভাইয়েরা দেখো, এই দেখো। তো চলো, বুবলাই বুবলাইয়ের পাশে বসে আছে, একদিকে তুতুল আর একদিকে মাহি, বুবলাইয়ের বন্ধু, মানে যারা ওর খুব প্রিয়জন, যাদের মধ্যে সবচেয়ে কমফোর্টেবল ভাবে থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছ কতটা স্বতঃস্ফূর্ত ওর মানে হাব ভাবগুলোই সেটা বলে দিচ্ছে। তো এই যে এই দুটোকে আনা হয়েছে। আর দেখো বুবলাই কিন্তু ছবি তুলতে খুব ওস্তাদ, ঠিক আছে। এই যে তুতুল সুইটস বোনের হাত ধরে কেক কাটিয়ে দিয়েছে। আমার তুতুল সুইটসটা সেই দিন আরো অনেক অনেক বেশি মজা করতে পারতো যদি ওর শরীরটা খারাপ না থাকতো। দেখলো কেকটাও খেতে চাইলো না, ও কিন্তু কেক খেতে ভালোবাসে। তো এই যে বুবলাইও সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। এই সব বিষয়ে বুবলাই খুব অ্যাডভান্স। ওই দেখো নিজেও খানিকটা কেক খেয়ে নিল। তো দেখতে দেখতে আমার বুবলাই দিন, আহ, সময় কিভাবে চলে যাচ্ছে ওটাই, মানে সেই মুহূর্তটাই ভাবছিলাম। ওই জন্য এই মুহূর্তটা তোমাদের সাথে আমি আরো একবার শেয়ার করলাম। এই দেখো, ওই দেখো তুতুল সিটস হাত বাড়িয়ে রয়েছে কেক খাওয়ানোর জন্য। তুতুল সিটসের চোখগুলোই মানে তোমরা দেখলে বুঝতে পারবে ওর শরীরটা সেদিন ঠিক কতখানি খারাপ হয়েছিল। তো এইখানটা ব্যাকগ্রাউন্ডটা একটু ডেকোরেশন করব সেসব কথা আর তখন মাথায় ছিল না, ওইটুকুই ডেকোরেট করে ছেড়ে দিয়েছিলাম। আর গোটা যে মানে বাড়িটা যা যেটুকু সাজানো হয়েছিল সেটাও তোমাদের সাথে যে শেয়ার করব, আমার না তালে গোলে আর সেটাও মানে মনে ছিল না, যে কারণে সেই ভিডিও করা হয়নি। তো যাই হোক, এই যে আমার পছন্দের দুটো ফ্লেভারের কেক আনা হয়েছে, যদিও আমি খুব একটা কেক চকলেট ভক্ত নই, তো তাও এই হোয়াইট ফরেস্ট কেকটা আর কি আমার খেতে ভালো লাগে। চকলেট কেক টেকের তুলনায় এটা খেতে বেশি ভালো লাগে। ওই দেখো ছবি তোলা হবে, ও করছে দেখো, বুবলের এক্সপ্রেশনটা জাস্ট দেখো। আর আমি তোমাদের সাথে আগে মানে আগে ওই যে ভিডিওটা শেয়ার করলাম সেটাই কেক কাটা ছিল। তো দেখো এই ভিডিওটা কিন্তু আগে করা, যাই হোক একটু এদিক ওদিক হয়ে গেছে, মুহূর্তটা তো মুহূর্তই হয়, সেটা একটু আগে আর পরে। তো এই দেখো আমার সৌর্য সোনা দেখো, দিদি হওয়ার পর এটা কিন্তু বুবলাইয়ের প্রথম জন্মদিন। তো সৌর্য এবার তো কিছু এই বছর তো কিছুই তেমন একটা বুঝতে পারছে না। তো যাই হোক, পরের বছর থেকে মজা করবে, আরো মজা করতে পারবে। তো সন্ধ্যেটা মানে খুবই ভালো কেটেছিল। আর বারবার আজও ভিডিওটায় ভয়েস ওভার দিতে গিয়ে যে কথাটা মনে আছে সেটা হচ্ছে আমার তিথি সুইটসের শরীরটা ভালো থাকলে আরো একটু মজায় কাটতো সন্ধ্যেটা। তো সেই দিন যেহেতু তার আগের দিন রাত্রেকেই তুতুল সুইটসের শরীরটা খারাপ ছিল, তাই আমরা ডিসাইড করেছিলাম যে বাড়িতে রান্না টান্না করতে গেলে একটু অসুবিধা হতে পারে, কারণ তুতুলের কাছে মাকে থাকতে হচ্ছিল। তাই আমরা আমাদের এখান থেকে একটা খুব ভালো দোকান আছে যেখানে খুব ভালো বিরিয়ানি বানায়, সেখান থেকে বিরিয়ানি আনবো। আর বিরিয়ানিগুলোই ছানাগুলোকে পার্সেল হিসেবে আমরা দিয়ে দেবো। তো সেইটাই করেছিলাম। আর সবাই এই বাড়ি চলে যাওয়ার পর আমরা একটু দফরপুর গিয়েছিলাম। আমার খুব ইচ্ছা করছিল মেয়েকে নিয়ে একটু মায়ের কাছে যাব, যেখানে আমরা মায়ের কাছে যাই। দিদিভাই যদিও বিকেলবেলা বুবলাইকে একবার দফরপুর থেকে ঘুরিয়ে এনেছিল, কিন্তু টুটুল সুইটসের শরীরটার জন্য বারবার মাকে ডাকছিলাম ওর শরীরটা যাতে ঠিকঠাক হয়ে যায়। তো দাদা আসার পর ওই জন্য দাদার গাড়িতেই আমি, বোন, ভাইয়া, তুতুল, বুবলাই সবাই একবার দফরপুর গিয়েছিলাম। তো সেখানে মায়ের ওখানে গিয়ে আর কোনো ভিডিও করা হয়ে ওঠেনি। তো দফরপুর থেকে ঘুরে চলে এসে ভিডিওটা শেষ করছি। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো। আর সবাই বুবলাইকে আশীর্বাদ করো, আমার সব ছানাদেরকেই আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে, মানুষের মতন মানুষ হয়। চলো, ভিডিওতেই তোমাদের একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।